নামাজের সময় হয়ে গেছে, ওই জন্য ওখানে নামাজ পড়া হচ্ছে। আর আমরা এখন এই যে মতিঝিলের সামনে দাঁড়িয়ে, এই যে এখানে টিকিট কাউন্টার, 30 টাকা করে পার পার্সন আপনারা টিকিট কাটবেন। টিকিট সংগ্রহ করে দেন আপনাকে মতিঝিলের ভেতর ঢুকতে হবে। এইবার আর একটা কথা আপনাকে বলে দিই, মতিঝিলের ভেতরে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, ঠিক আছে? কিন্তু ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা আপনাকে এই টিকিট কাউন্টার থেকে কাটতে পারবেন না, সেটা আপনাকে ভেতর দিয়ে গিয়ে কাটতে হবে, ঠিক আছে? আর আপাতত ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কীরকম পরিবেশ, আর দেন আপনাকে দেখাচ্ছি বাকিটা। আমরা এখন আছি মতিঝিলের ভেতরে। মতিঝিল বেসিক্যালি যখন নবাবের সময় ছিল তখন এখানে ঝিনুক চাষ হতো। আর অবভিয়াসলি ঝিনুকের ভেতরে হচ্ছে কি থাকে মুক্ত, আর মুক্তকে উর্দু ভাষা বা হিন্দিতে বলে মতি। তো সেই মতি থেকে মতিঝিলের নামটার উৎপত্তি হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে মতিঝিলের ভেতরে। ভেতরে বাগান, বড় বড় গাছের সারি, আর সুন্দর রাস্তা। এখানে পুরো ক্রাউডেড এরিয়া আপনি দেখতে পাবেন, এই যে পুরো ক্রাউডেড এরিয়া হয়ে আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে মতিঝিলটা অনেকটা আপনার ইউ শেপের, মানে 3 দিকে জল, মাঝখানে একটা দ্বীপ, আর যেদিকে স্থল সেদিক দিয়ে তো এন্ট্রি। এতে কি হয়, এতে শত্রুরা যখন অ্যাটাক করতে আসবে তখন সরাসরি দ্বীপটাতে, দ্বীপ মানে হচ্ছে যেখানে নবাবের রাজত্ব ছিল বা নবাবের কোনো রকম প্যালেস ছিল, বা যেখান থেকে নবাব বিভিন্ন ধরনের সঞ্চার করতেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন, সেই জায়গাটা। তো শত্রুরা যাতে হঠাৎ করে সারপ্রাইজ অ্যাটাক করতে না পারে বা অ্যাম্বুশ না করতে পারে, সেই জন্য এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এখন নবাব নেই, শত্রুও নেই বেসিক্যালি, তো সুতরাং এখন এটাকে একটা পার্কে পরিণত করা হয়েছে। লোকেরা আসে, ঘোরে, ফটো তোলে, ভিডিও বানায়, এনজয় করে, দ্যাটস ইট। মতিঝিলের এক সাইডে হচ্ছে কি আম বাগান, এখানে সারি সারি আম গাছ, আর আরেক পাশে ফুলের বাগান, বিভিন্ন রকমের ফুল, গাঁদা ফুল আছে, তারপর ডালিয়া আছে, তারপর আরও বিভিন্ন ধরনের ফুল আছে। ফুলের বাগানে ভর্তি এই জায়গাটা। এই যে আমরা এসে গেছি বিশ্ব বাংলার সামনে। হ্যাঁ, না ওটা তো সল্ট লেকে। এটা মতিঝিলের ভেতরে একটা ছোট্ট পোর্শন, একটা বাড়ি মতো বা একটা রুম মতো ছিল, যেটা এখন ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্থানীয়দের মুখে শুনলাম যে যখন মুক্ত চাষ হতো এখানে, তখন এই ঘরগুলো ওই প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হতো। তো এখন আর হয় না, সুতরাং এই ঘরগুলোর প্রয়োজনও পড়ে না, আর ঘরগুলোর তো যত্ন তাহলে দরকারও নেই। তো এখন ঘরগুলো ভেঙে গেছে, এই যা ধ্বংসাবশেষ রয়েছে এই রয়েছে, আর এক্সট্রা কিচ্ছু নেই। এখানে বাঁশ গাছ উঠে গেছে, বাঁশ ঝাড় হয়ে গেছে, আর ওইটুকুনি ভাঙা অবস্থায় পড়ে গেছে। সোজা ভাষায় এক কথায় যদি বলি মতিঝিল কি, মতিঝিল হচ্ছে আমাদের সল্টলেক রাজারহাটের যা ইকো পার্ক, মতিঝিলেও তাই, পাই টু পাই তাই, ঠিক আছে? সাজানো গোছানো বাগানের মতো একটা জায়গা, লাইট দেওয়া আছে, এদিকে ঝিল আছে, ওপরে পাখির কলরব আছে, আপনারা মনে হয় শুনতে পাচ্ছেন, আর অনন্ত হাঁটা। অনেকক্ষণ হেঁটেছি এই রাস্তাটা, আমরা টোটাল হেঁটে হেঁটে এলাম, জানি না কতটা হেঁটে এসেছি। আরও অনন্ত রাস্তা ওদিকে আছে সোজা হেঁটে যাওয়ার জন্য, আর পাচ্ছি না। আমরা এখান থেকে একটা রাস্তা চলে গেছে, মেবি ওটা মানে মেন রোডের কাছে ওঠে, তো আমরা এখন ওটা দিয়েই যাচ্ছি। ওটা দিয়ে উঠে মেন রোডে উঠব। আমাদের টোটো দাদা উনি রোজা রেখেছিলেন,
তো উনি মনে হয় ওই রোজা ভাঙতে গেলেন, হয়তো কিছু খাওয়া দাওয়া করবেন, কারণ রোজাতে তো মোটামুটি সন্ধ্যের পরই সব কিছু খেতে হয়, মানে সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ মনে হয় খেতে নেই। ভোরবেলা সূর্য ওঠার আগে খেয়ে নিতে হয় এবং সূর্য ডুবলে তারপর আবার খাওয়া যায়। আমি জানি না, আমি আমার যত মুসলিম বন্ধুরা আছে আমি এটা তাদের ওপরেই ছেড়ে দেবো, কারণ সত্যি আমি জানি না, কিন্তু যতটা আমি জানি আমি বললাম। তো দাদা ওখানে গেছে হয়তো রোজা ভাঙতে, উনি কিছু হয়তো খেয়ে দিয়ে আসবে আমাদের নিতে। উনি বললো তোমরা একটু ঘুরে আসো, আমি আসছি। এই অনন্ত হাঁটা কমপ্লিট করতে করতে মতিঝিল থেকে আমরা এই রাস্তার দিকে বেরোচ্ছি। হঠাৎ একটা বাড়ি চোখে পড়লো। এটা ইংরেজদের আমলে তৈরি হয়েছিল মেবি, আমি ঠিক জানি না, কিন্তু বাড়িগুলো কি সুন্দর দেখুন, দেখেছেন লনটা কি সুন্দর, বাড়িগুলো কি সুন্দর, আর লোকজন থাকে, ওই যে আলো জ্বলছে বাড়িতে, কি সুন্দর না জায়গাটা। কিন্তু সেরকম ভৌতিক টাইপেরও ব্যাপার একটা আছে, মানে চারিদিকে এরকম ফাঁকা জায়গার মধ্যে এখানে এরকম লোক থাকে, এটা একটু থ্রিলিং ব্যাপার স্যাপার। এই যে আমরা এখন বসে আছি, এখানে বেসিক্যালি হয় হচ্ছে আপনাদের ওই লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো টাইপের, মানে ফাউন্টেন মিউজিক যেটা হয় সেটা এখানে হবে। আর এটা দেখার পর পার্কের শেষের দিকে হয় আপনার লাইট অ্যান্ড সাউন্ড শো, সেটার জন্য একটা টিকিট লাগে মনে হয় মোটামুটি ওই 40-50 টাকা পার হেড। আর এই যে দেখুন এক্ষুনি শুরু হবে।